আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে বড় অটোব্রিক্স কোম্পানিতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি অটোব্রিক্স কোম্পানি, বিবিসিএল। যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চুল্লি, যার ভিতরে ইটগুলোকে পোড়ানো হয়। আমরা সাধারণত দেশীয় ভাটাতে যেমনটা দেখি, এটা তেমনটা নয়। এটা একদম আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইটগুলোকে সুন্দরভাবে তৈরি করা হয়। চলুন ঘুরে দেখি। এখানে আপনারা 3টি চুল্লি দেখতে পাচ্ছেন। প্রতিটি চুল্লিতে প্রায় 15 ট্রাক সমতুল্য 15 ট্রাক সমতুল্য অর্থাৎ প্রায় 50,000 ইট একসাথে তৈরি করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। প্রত্যেকটি ইউনিট আলাদা আলাদা কাজ করায় কাজে কোনো ভুল বা ত্রুটি থাকতে পারে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই ইটগুলো প্রথমে একটি মাটির আকৃতিতে থাকে। এই মাটি সুন্দর করে কেকের আকৃতি ধারণ করলে একটি লম্বা করে একটি কেকের মতো বের হয়ে যায় এবং এটা মেশিন নিখুঁতভাবে একটি ব্লকেজে কেটে ফেলায়। এই ব্লকেজগুলো পরবর্তী ধাপে গিয়ে সুন্দর করে প্রত্যেকটি ইট এর আলাদা শেপ গ্রহণ করে থাকে। ইটগুলো হয় একদম নিখুঁত, অর্থাৎ যেমনটি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইটের মাপ থাকে এক এবং এদের স্থায়িত্ব অনেক মজবুত হয়ে যায়। ইটগুলো মজবুত হওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। এই ইটগুলোতে মাটিগুলোকে প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করে প্রথমে এগুলোকে তৈরি করা হয়ে থাকে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন এই ইটগুলো আসলে কাঁচা রয়েছে। এগুলো পাক করার জন্য, এগুলোকে হিট দেওয়ার জন্য পরবর্তীতে চুল্লিতে দেওয়া হবে। এখানে বিশাল পরিমাণ ইটের সমাহার দেখতে পাচ্ছেন। এই ইটগুলো আসলে অপেক্ষারত আছে কখন তারা চুল্লিতে প্রবেশ করবে এবং তৈরি হয়ে যাবে। ইটগুলোর আকৃতি যেমনটা দেখতে পাচ্ছেন সাজানো আছে। ইটগুলো একদম সুন্দর করে সারিবদ্ধভাবে রাখা আছে। এখানেই প্রায় 2 থেকে 3 লক্ষ ইট রাখা আছে, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। এবার আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এই ইটগুলো তৈরি হওয়ার যে প্রক্রিয়াগুলো। এখানে প্রথমত মাটি একটি লাইন দিয়ে যাচ্ছে এবং এখানে একজন দক্ষ কর্মী বসে আছেন, যিনি মাটিতে কোনো ধরনের ময়লা আছে কিনা, তার কাটা আছে কিনা সেগুলো বাছাই করে নিচ্ছেন। ওনার হাত থেকে পার হয়ে যাওয়ার পরও এখানে একটি সিগন্যাল বসানো আছে। এই সিগন্যালটি কোনো রকম তার বা কোনো রকম ময়লা সেগুলো তুলে নিতে পারবে। এবং ওখানে আরেকটি সিগন্যাল বসানো আছে। এই দুটি মেশিনের মাধ্যমে মাটিতে কোনো রকম ময়লা আবর্জনা বা তার কোনো কিছু মাটির সাথে মিশতে পারবে না, সে তা বের করে নেবে। এটি হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। এখান থেকে আমরা সাধারণত পুরো ফ্যাক্টরিকে কন্ট্রোল করে থাকি। এখানে খুব বড় বড় মেশিন রয়েছে এবং কন্ট্রোলার রয়েছে, যা দ্বারা প্রত্যেকটা মেশিনকে নিমেষেই কন্ট্রোল করা যায়। কন্ট্রোল একজন দক্ষ কর্মীর হাতে থাকে, যা পুরো ফ্যাক্টরিকে কন্ট্রোল করে থাকেন এবং এখান থেকেই প্রত্যেকটা ইট এর নিখুঁত যাচাই করা হয়, যাতে কোনো ইটের কম বা বেশি না হতে পারে। সাধারণত দেশীয় ভাটার যে সমস্যাগুলো হয়ে থাকে, সেখানে আমরা সাধারণত দেখি ইটের গ্রেড থাকে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, কিন্তু এইখানে যে ইটগুলো তৈরি হয় তা প্রত্যেকেই থাকে গ্রেড 1, অর্থাৎ এখানে কোনো গ্রেড আলোচনা করা হয় না, অর্থাৎ এখানে কোনো গ্রেড থাকে না। প্রত্যেক ইটের গ্রেড থাকে নাম্বার 1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে যতগুলো ইট সাজানো আছে, এই ইটগুলো পরবর্তীতেই এখান থেকে কন্ট্রোল করে একটি লাইনের মাধ্যমে এই চুল্লিতে ঢুকানো হবে। আসুন আমি আপনাদেরকে মনিটরে দেখানোর চেষ্টা করছি। এই যে মনিটরে দেখতে পাচ্ছেন, এখানে ইটের ব্লকেজ গুলো দেখাচ্ছে। প্রত্যেকটা ইটের ব্লকেজ এখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে, অর্থাৎ এক একটা ইট এই কম্পিউটারের মাধ্যমে পাস হয়ে যাচ্ছে। অর্থাৎ ইটের মধ্যে যদি সামান্য কোনো ত্রুটিও থাকে, এই কম্পিউটার সেই ইটটিকে ধরে ফেলবে এবং সেখান থেকে আউট করে দেবে এবং পরবর্তীতে আবার তাকে নতুন করে ধাপ শুরু করতে হবে। অর্থাৎ আপনাদের কাছে যে ইটগুলো যাবে, সে ইটগুলোতে কোনো ত্রুটি কখনোই থাকতে পারে না। যেমনটি আমরা দেশীয় ভাটাতে দেখি 1 নম্বর, 2 নম্বর বা 3 নম্বর ইটগুলো থাকে, এখানে তেমনটা হওয়ার কোনো সুযোগই নাই। এখান থেকে আমি পুরো ফ্যাক্টরিটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। বিশাল কর্মযজ্ঞ, অর্থাৎ দেখতেই পাচ্ছেন এখানে
প্রত্যেকটা ধাপে ধাপে আলাদা আলাদা সেকশনে কাজ চলছে, দক্ষ কর্মীরা নিয়োজিত আছেন এবং সেই সাথে কর্মীদের কাছ থেকে যদি কোনো ভুল হয় সেটা সংশোধনের জন্য কম্পিউটার সিস্টেম রয়েছে, অর্থাৎ ফুল ফ্যাক্টরিটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কম্পিউটারাইজ সিস্টেম রয়েছে, যে সিস্টেমের মধ্য থেকে আসলে একটি ইটও বিনা অনুমতিতে বের হতে পারবে না মেশিন থেকে। অর্থাৎ ইটের মধ্যে কোনো যদি ত্রুটি থাকে সেই ত্রুটিটা অবশ্যই ধরা পড়তেই হবে। এইটি দেখতে পাচ্ছেন, এই ইটটি হচ্ছে আমাদের বিবিসিএল এর ইট। এটাকে বলা হয় অটোব্রিক্স, অর্থাৎ এটা পুরোপুরি একদম সুন্দর করে কাটিং করে তৈরি করা হয়েছে। যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন, এই ইটটি বর্তমানে একদম তৈরি হয়ে গিয়েছে। এই ইটটির নর্মাল পিএসআই হচ্ছে 4000 পর্যন্ত, যে জায়গায় একটি দেশীয় ভাটার পিএসআই হচ্ছে 1500 পর্যন্ত। তো এই ইটের মধ্যে আপনারা যে জিনিসটা লক্ষ্য করে দেখেন, এই ইটটা এতটাই মজবুত যে এটা হাতুড়ি দিয়ে ভাঙা খুবই কঠিন হয়ে পড়ে। এই ইটে আপনার প্লাস্টারে পড়তে সিমেন্ট লাগবে কম, এবং হচ্ছে বাড়িটাও হবে আপনার নিরাপদ ও সুন্দর। এইটা সাইজটি যেটা দেখতে পাচ্ছেন, এই সাইজটি যে পরিমাণে আছে, বাংলা ইট বা ভাটার ইট গুলো কিন্তু আসলে এই সাইজে থাকে না, এর থেকে একটু ছোট সাইজের থাকে। তো আপনার যে জায়গায় বাংলা ইটটা লাগবে 10 পিস, এটা সেটা লাগবে হচ্ছে শুধুমাত্র 8 পিস। তাহলে আপনার এখানে ইটেরও সাশ্রয়ী হচ্ছে, সিমেন্টেও সাশ্রয়ী পাচ্ছেন, এবং আপনার স্ট্রাকচারটা বা বিল্ডিংটাও কিন্তু টেকসই হচ্ছে। আর দেরি না করে এই ইট দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করুন, আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করুন, বাড়ির স্থায়িত্বকালও বৃদ্ধি করুন। শুধুমাত্র 4000 পিস অর্ডার করলেই এই ইটটি আপনার বাসায় পৌঁছে যাবে। এই ইটটি অর্ডার করার জন্য নিচের দেওয়া নাম্বারেই আজই যোগাযোগ করুন। ধন্যবাদ।